সুইট পয়জন। সংসার যদি ভালোবাসো তাহলে বিষাক্ত বস্তুকে নির্মাণ করবে। সংসারকে সুইট পয়জন ভালো যদি হয় গোবিন্দকে ভালোবাসো। আমাদের স্তুতি পাঠে বলা হয় না, বিষয়ে সহজে হয় আসক্তি যেমন, তোমাদের তেমনি যেন লিপ্ত থাকে মন। লোকমান্য নাহি যায় করণী গহীন, দীননাথ কিশোরীদের ঘুরাই গহীন। আর সময় কেটে যাচ্ছে, আমার টিকিট কেটে গেছে, আমার টিকিট চলে যেতে হবে না। ভগবান আমার মেয়ের বিয়েটা হয়ে যায়, আমার নাতিপুতির বিয়েটা এবং 5 লক্ষ টাকা চেক কেটে দিয়েছে। ভগবান হইত না, যেতেই না, তার মধ্যে শেষ না, যেতেই লাগবে। সংসারের কোনো বন্ধন তাকে ধরে রাখতেই পারে। এই চিন্তা করো, স্থিরতা কি? তোমাকে বাসিয়া ভালো হোক যায় তাই, জীবন মরণে কিংবা কিছু না জড়ায়। আমার আনন্দটুকু যতদিন আছে, শুধু দিতে চায় প্রভু, নিতে রাখে। দিতে দিতে সব যেন ফুরাই যায়, অন্তিমে তব চরণে যেন স্থান পায়। তবে এই জীবনের লক্ষ্য, এইটি ভগবান বারবার পর্যন্ত বলছেন, যত্তরোসি যজস্নাসি যজ্জুহোসি তদাসি যত্তবশ্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব ভদর্পণম তৎকুরুষ্ব ভদর্পণম। ব্রহ্মণাধায় কর্মাণি সর্বং ত্যক্ত্বা ধনঞ্জয় লিপ্যতে ন পাপেন পদ্মপত্রং বিবংসা। দধির্ভরমাভূষাক্ষি নিবাসः শরণং স্তে, পহমপলয়স্থাनं নিদাनं বিজমদ্বয়म्। বিজম্মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনम्। আমি হলাম সংসারের ভিত, আমি পিতা, আমি মাতা, আমি সবকিছু, আমি সাক্ষী, আমি প্রভু, আমি স্বামী, তোমরা সব সেবক, চাকর, সব চাকর। আমি হলাম মালিক। ভগবান নিজে বলছে গীতা। এই জন্য আমার চরণ স্মরণ করো, গাছের গোড়ায় জল দাও আর শাখা প্রশাখায় জল দাও। অর্থাৎ সকলের মধ্যে আমাকে রেখে আমার সেবা বুদ্ধিতে সমস্ত কর্ম করো। সে কর্ম হবে নিষ্কাম, আর নিষ্কাম কর্ম কোনদিন বন্ধনের কারণ। তো আমি আমার কথা বলে আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না। মোটামুটি কথা হলো এই, আমার কথা সারাংশ আমরা মানুষ পেয়েছি। আমাদের জীবনের চরম লক্ষ্য গোবিন্দের চরণে সমর্পণ করা। সেই সমর্পণটা কেবল জবই করতে হবে এমন কোনো মানে নেই। আমার স্ত্রী, আমার স্বামী, ছেলে মেয়ে সব গোবিন্দের, গোবিন্দই এদের পাঠিয়েছে। এই গীতার কথা, কোনো কথা আমার না। সুতরাং গোবিন্দের সেবা বুদ্ধিতে সকলের সেবা করে, আর মনটা গোবিন্দের চরণে। এটা হাড় মাংসের ফ্যাক্টরি, হাড় মাংসের পোতলা, এটা সেবা করে কোনো লাভ। এর রেজাল্ট কোনোদিন ভালো হয়। যদি স্নো পাউডার আর শ্যাম্পু মাখো না কেন, আর সাবান ডাব সাবান মাখো না কেন, এটা একদিনে একদিন শিকায় যাবে। এটাই হলো সত্য। আর সংসারে সব ভগবান করেছেন, ধনানি ভৌমসমস্ত বসতে নারী গৃহে নিত্য জনস্বতায় দেহশিবায়াম পরলোকমার্গে কর্মানুমো গচ্ছতে জীবনে একা। একলাই এসছো আর একলাই যাবে, মাঝখানে কেন গন্ডগোল? গন্ডগোল মানে সংসার, সংসারে একটা নাম হলো গন্ডগোল। সবসময় পিছিয়ে থাকে, সংসার মানে গন্ডগোল, মানে ঝামেলা। এরপর অনেক কথা আছে। ঝামেলা মানে সংসার, ঝামেলা মানে গন্ডগোল, অসত্য মানে সংসার, আরো সংসার ঝামেলা মিশিয়ে একটা ব্যাখ্যা করে দিয়েছে। মোটামুটি কথা হলো আমাদের যেতে হবে একা। ভাগবত বলছে ধন লাগে না, টাকা পয়সা লাগে না, কিছুই লাগে না। টাকা, ধন, সম্পত্তি, স্ত্রী কিছুই লাগে না। তাই চৈতন্য মহাপ্রভু একবার বলছে, না ধনম না জনম না সুন্দর না কবিতা জগদীশ কামে। চৈতন্য মহাপ্রভু বলছে, কি সুন্দর কথা। আমি ধন চাই না, আমি জন চাই না, আমি সুন্দরী মেয়েও চাই না। আসলে চৈতন্য বলছে, না ধনম না জনম না সুন্দর না কবিতা জগদীশ কামে। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতা ভক্তি
অহৈতুকিক তৈরি সুন্দর কথা। আচার্যরা আমাদের রাস্তা দেখিয়েছে। আর চৈতন্য মহাপ্রভু বলছে ধন চাই না, জন চাই না, সুন্দরী মেয়েছেলেও চাই না, কবিতাও চাই না, গদ্য পদ্য কবিতাও চাই না, হে জগদীশ আমি কিছুই চাই না, জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন আমার অহৈতুকিক কৃপা। কত বড় কথা, অনপায়িক কৃপা। গীতার ভাষায় পরাভক্তি হয়। আমাদের আচার্যরা যে রাস্তা দেখিয়ে দিয়েছে আমরা সেই রাস্তায় যাবো নাকি উল্টো পাল্টে যাবো? রাস্তা বিপরীত হলেই গণ্ডগোল, আবার এই মোহপাকের মধ্যে পড়ে অশান্তি ভোগ করতে হবে। আচার্য নির্মাণ বলছে যে জয়াভবে প্রেম বিশেষ লক্ষণ ভক্তির ধরেন নাদি মদন মহাত্মলা সচোত্তমাসা নন্যাগতি কৃষ্ণ পরানন্দ চন্দ্রশ্বরে ব্রহ্ম শিবানন্দিতা ভক্তির ছায়োপাদ সুচিন্ত বিগ্রহ অচিন্ত শক্তে আমাদের আরো গতি নেই, যেটা ভগবান গীতা বলেছেন না, গতির ভয় করা প্রভু সাক্ষী অর্জুন, একমাত্র গতি আমি। ভগবান গীতা বলেছেন আমি ছাড়া এই সংসারে কিছুই নেই, সব মায়ার খেলা, একে ভালোবাসো না। যদি ভালোবাসতে হয় আমাকে ভালোবাসো। ভগবান বলছেন বারবার বলছেন গীতাতে বারবার। আচার্য নিম্বার্ক বলছে কৃষ্ণ পদারবিন্দা, কৃষ্ণ চরণ ছাড়া এই সংসারে আমাদের আরো গতি নেই, মানে সব গতি নেই। নরক আছে বসে ভগবানের ভজনা করার দরকার নেই, প্রতিদিন মাছ খাও আর ঘুমাও আর বিষয় সন্তানাদি করো, বাড়ি বানাও, গাড়ি বানাও, হাড়ি শাড়ি মুড়ি মুড়ি পরিষেবা অভাব নেই, দুটোই আছে। যে যা ইচ্ছা তাই করতে পারো, there no restriction সব। কিন্তু এর রেজাল্ট বড় আর এর রেজাল্ট বড় সব। আচার্য নির্মাণ করেছে নারীরা আমাকে কৃষ্ণ করার সমস্ত শাস্ত্রের কারণ। কোথায় এই বিতর্ক সমাধি? সব বিতর্ক সমাধি কোথায়? যোগ কোথায়? সমাধি হ্যাঁ কোথায়? এত শাস্ত্রের অন্নময় কোষ, বিজ্ঞানময় কোষ, তারপর পীড়া পিঙ্গলা শুক্রা ময়ূরী সব কিচ্ছু দরকার, কেবল গোবিন্দ চরণে বলতে আর সকলের মধ্যে গোবিন্দকে দেখো। কত সহজ রাস্তা। আমরা এক গ্লাস জল পিপাসা লেগেছে, এক গ্লাস জল চাই, তোমরা আমাকে এনে এক গ্লাস জল দিবে, কি ভালো লাগে। আবার এক গ্লাস বরফ দিবে, যেটা বরফ আর সেটা জল একই জিনিস, কিন্তু জল দিলে যেমন তৃপ্তি হবে, বরফ দিলে যেমন তৃপ্তি হবে হবে না। তেমন এইসব সাধন ভোগের কথা সব পারো। জল হলো এই আচার্যদের কথা, আচার্য চৈতন্য, আচার্য রামানুজ, আচার্য শঙ্কর। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম প্রাপ্তেশং নিহিতে বরণে প্রাপ্তেশং নিহিতে বরণে নাহি নাহি রাজ্য গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম। আচার্য শঙ্কর বলছে গোবিন্দের ভজনা পরে পরবর্তীকালে ওই শ্লোকগুলো লিখে গিয়েছে এখন যাচ্ছি একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল কাশীতে, একটা অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছিল। মা অন্নপূর্ণা ইচ্ছা করে মানে মহাদেবকে নিজে শুয়ে একটা মরা মানুষকে শুয়েছিল, আর মা অন্নপূর্ণা একটা অপরূপ সুন্দরী রূপ ধারণ করে বসে আছে। রাস্তাটা খুব পাতলা ছিল, হ্যাঁ, আর একটা মরা মানুষকে নিয়ে মা অন্নপূর্ণা বসে আছে। মানে ছেলে বলেছে মা বসে আছে, অবশ্য ছেলেরা বলে না, আর মা বসে কান্নাকাটি করে তারা বলছে। আচার্য শঙ্কর রাস্তা দিয়ে আসছে, পাতলা বলি তো এখন পাতলা বলি, আর আচার্য শঙ্কর বলছে এই ভাই ভাজা ভাজা, আর মেয়েটা কাঁদছে এই ভাজা ভাজা। তো মা তখন মেয়ে বলছে, মেয়ে মানে অন্নপূর্ণা বলছে কেন ভাই তুমি জগৎকে মিথ্যা বলেছো, তুমি সরাও, তুমি জগৎকে মিথ্যা বলেছো, জগৎকে কিছু নেই, সবই মিথ্যা, সব মিথ্যা, সব সরিয়ে দাও বলে আমি সরাতে পারবো, তুমি সরো। তখন মা আমরা নিজের উদ্ধার করে বললেন দেখো ভগবান সাকালের মধ্যে হ্যাঁ তুমি এরকম ভাবে জগৎকে মিথ্যা প্রতিপাদন করো না,
তবে থেকে সাম্রাজ্য গোবিন্দের ভজন করা শুরু করবে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ প্রাণেশন দেহের অভিমান বেশি দিন থাকে না, টাকা পয়সা বেশি দিন থাকে না, সেবা সেবিকা বেশি দিন থাকে না, বংশী বেশি দিন থাকে না। এগুলো সব ছাড়ো, সব স্বপ্ন, এর মধ্যে কিছুই নেই, যা কিছু গোবিন্দের। এই জন্য এই গোবিন্দের ভজনার কথা আচার্য শঙ্কর বলেছে, আচার্য লিঙ্গার কথা শুনলাম, চৈতন্য মহাপ্রভুর কথা শুনলাম, সকলেই বলছেন এই কথা যে গোবিন্দ ভজনা তার চরণ ছাড়া আশ্রয় আচার্য নির্বাণ করেছে। যে চরণের সেবা সাক্ষাৎ লক্ষ্মী শিব রাম সবসময়, যে চরণ অচিন্ত দিব্য অসীম অসংখ্য রূপ ধারণ করে যিনি অশেষ কল্যাণ সাধন করছে, সেই গোবিন্দ চরণ ছাড়া এই মানব জীবনে আর কোনো গতি নেই, রুচি নেই, গতি নেই, রাস্তা নেই। একই কথা আচার্য চৈতন্য বলে দিয়েছে, একই কথা আচার্য নির্বাণ বলে দিয়েছে, একই কথা সংগ্রাম বলে দিয়েছে, সকলে একই কথা বলে দিয়েছে, কোন শব্দের পার্থক্য। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য হলো ভগবানের নাম কলিযুগে কারণ তার হরিকীর্তন। কলিযুগে একমাত্র ভগবানের নাম, গুরুদেব যে মন্ত্র দিয়েছেন, সাধন দিয়েছে, এই নাম তোমরা করতে থাকো। আর কোনোদিকে লক্ষ্য রাখার দরকার নেই, সংসারের মধ্যে আসক্তি একটু কমাতে হবে। ওটা না কমালে গোবিন্দ নামে রুচি হয় না, দুটো নৌকায় পাওয়া দেওয়া হয়। কিন্তু সংসার কমাবো কিন্তু ভালোবাসতে হয়ে যাবে। এই সমস্ত শাস্ত্রের কথা, পুরো ভাগবতের কথা, সংসারকে ভালোবাসবে না, কর্তব্য করো, ভালোবাসো গুরু গোবিন্দকে, তবে সমঝো কি বেড়া এই দেবলোকা পারবে না। করলো করলো বেড়া মন্ত্র জপ অত হোক আর নাই হোক, এই শুনে রাখাও আমার কাছ থেকে। যদি প্রার্থনা করো গোবিন্দ অত মন্ডল লাগছে না, সব তোমার চরণে সমর্পণ। প্রার্থনা, প্রার্থনা এমন একটা অস্ত্র, প্রার্থনা এমন একটা সাধন, প্রার্থনা এমন একটা অবলম্বন, প্রার্থনা এমন একটা উপায় যা আমরা গোবিন্দ ভাগবত করেছে। ভাগবত সব বৃদ্ধাশ্রমের প্রার্থনা, ভাগবতের বৃদ্ধাশ্রমের প্রার্থনা, ওখানে গৌরী সম্প্রদায়ের জন্ম, বৃদ্ধাশ্রমের প্রার্থনা। হ্যাঁ, এগুলো জানবে কি অদ্ভুত প্রার্থনা। ওই প্রার্থনা পাঠ করলে ভগবান সামনে আসতে পাও। সুতরাং নাম, প্রণাম, প্রার্থনা আর সময়, এই হলো ভগবান ডান হাত দরকার নেই। নাম, প্রণাম করো, প্রার্থনা করো, আর যা কিছু আছে সমর্পণ করো। এই চোখরা সব তার কাছ থেকে লোন নিয়ে এসেছি, তিনি তো লোন ধার শোধ করতে চান না। আমার নাম করো, তিনি ধার শোধ। এই যে সবসময় গোবিন্দের নাম, গোবিন্দের স্মরণ করা হোক, তার ধ্যান করা হোক, তাহলে সকলের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। আমি আমার কথা বলে
আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ অর্ডার আসলো ভগবানের কৃপা দৃষ্টি সকলের প্রতি বর্ষিত হোক। আসল সাধনা হলে ভগবান নাম, যদি নাম সবসময় না হয় মন চঞ্চল, তো প্রণাম করবে গোবিন্দকে। ভগবানের শেষে আছে প্রণাম বা দুঃখ সাধনা, প্রণাম করলে দুঃখে ভুলতে হয় আর প্রার্থনা করতে হয়, গোবিন্দ আমার মন বড় চঞ্চল, কিছুতেই নামে বসে না, যেই নাম করতে যায় সেই মন চঞ্চল হয়ে যায়। বউ কি করছে, স্বামী কি করছে, কত বাজার আসলো, কে আসলো না আসলো, ওই দিকেই চলে যায়। এই জন্য প্রার্থনা করতে হয়, গোবিন্দ আমার মন যেন তোমার চরণে থাকে। প্রার্থনা করে দেখা হোক একেবারে অদ্ভুত মন। এই জন্য নাম, প্রণাম, প্রার্থনা আর স্মরণ, মানে আমার যা কিছু স্মরণ করা গোবিন্দ শুদ্ধভাবে এই হল মানব জীবন। মানব জীবন মানে নিবেদন, মানব জীবন মানে সমর্পণ, মানব জীবন মানে বিসর্জন। আমার যা কিছু গোবিন্দ তোমার জন্য, এই জিনিসটা বলার জন্য এই মানব জন্ম আমরা পেয়েছি। সন্তান উৎপাদন করার জন্য নয়, বাড়ি গাড়ি তৈরি করার জন্য নয়, আর উল্টো পাল্টা খাওয়ার জন্য, বিষয় ভোগের জন্য নয়, গোবিন্দ জিনিস গোবিন্দকে ফিরিয়ে দেওয়ার জন্যই আমরা এই মানবকে এই শরীর পেয়েছি। এত মন্দির, এত মঠ মন্দির হয়েছে পৃথিবীতে, ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর খ্রিস্টান কনসাসনেস, বেলুড় মঠ, যা কিছু এই আদর্শ আমাদের দিচ্ছে শিক্ষা যে তোমরা প্রভুর জিনিস প্রভুকে ফিরিয়ে দাও। এই জন্য সংসার করতে হবে, সংসার করার নিষেধ কোথাও নেই, কিন্তু কর্তব্য বুদ্ধিতে করে যাও, মন রাখতে হবে গোবিন্দের জন্য। এইগুলো গীতার সারাংশ, ভাগবতের সারাংশ, সাধনার সারাংশ, মানব জীবনের চক্র। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে ভীষন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। ঋষিরা প্রার্থনা করছে তোমরা সকলে সুখী হও, সকলে নিরাময়, সকলে ভদ্র বস্তুকে দর্শন করে, কদাপি দুঃখী হয়ে। এই হল ঋষি মহাপুরুষের আশীর্বাদ। সভা সমক্ষে, শ্যাম সুন্দরের সমক্ষে ঋষি মহাপুরুষের আশীর্বাদ জ্ঞাপন করে আমার প্রতি শুভেচ্ছা তোমাদের সকলের প্রতি জ্ঞাপন করে এখানেই আমার বক্তব্যের বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধর্মকে ধর্মকে